এরকম আমার মনে হচ্ছে। যখন মনুষ্যত্ব এসে গেল না, তখন গালি দেওয়াটা মুখের মধ্যে আটকে গেল, মার মতো দূরের কথা, গালিটাই মুখে আটকে গেল না। যখন গালিটা মুখে আটকে গেল না, তখন হুজুর আমাকে যে সম্পদ দান করছে এটা পবিত্র, যে পবিত্র না হইতো তাহলে এই মুখে গালিটা আটকে যেত। একটা মিথ্যা বলার দরকার, মিথ্যা বলতে গেছি, মিথ্যা বলতে পারলাম না, আয়া করলাম। এরকম করে দেখি না আস্তে আস্তে মিথ্যা দূর হইতেছে, অহংকার দূর হইতেছে, মিথ্যা দূর হইতেছে। কারণ জীবন অনেক আইনে আগে গেতাম, এই তরিকার আগে গেতাম, একজন খারাপ কিছু গেলে 5 জনে জানাইতাম, মুখেইতাম, কোনো লৌকিকতা করি না। লৌকিকতা তো বুঝে, লৌকিকতা হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা পাপ, যে পাপ, যেমন একটা এক্সাম্পল বলি, ডুব দিয়ে পানি খেয়েছেন, আপনি রোজা, আপনি ডুব দিয়ে পানি খেয়েছেন, আসলে কি আপনি রোজা? আপনি কি কেউ না জানো, কিন্তু সবার কাছে করতেছেন আপনি রোজা, কিন্তু আপনি ডুব দিয়ে পানি খেয়ে আইসেন, কি দেখছে আপনারা আপনি পানি খেয়েছেন? কিন্তু আপনি যে দেখছেন যে আমি পানি খেয়েছি নাকি, তাহলে ওই যে সমাজে যে কইতেছেন যে আমি রোজা, এটা আপনার মিথ্যা কথা বলতেছেন না? এরকম কিছু লোক আছে সমাজের ভিতরে ভালোর সাথে, কি একটা পরেজগার লোক হয়ে গেছে, কি একটা সত্যবাদী হয়ে গেছে, সমাজের ভিতরে এগুলো সাথ, হ্যাঁ, কিন্তু গোপনে কি করে, গোপনে করে আকাম কুকাম, খারাপ কাজে লিপ্ত থাকে, কিন্তু প্রকাশ্যে উনি ভালো থাকে, গোপনে যাইয়া উনি খারাপ কাজে লিপ্ত থাকে। এটাই কইছে লৌকিকতা, মানুষের চোখের আড়ালে খারাপ কাজে নিজেকে, খারাপ কাজে নিজেকে রাখে, সমাজের মাধ্যমে ভালো থাকে। তাহলে মানুষ আছে, মানুষ এখন পবিত্র হয়েছে, তখন না যখন পবিত্র হয়ে যাবেন, যেমন হুজুর সুরক্ষা আছে অমরত্বের ভিতরে, আমরা আছি মনুষ্যত্বের ভিতরে। হুজুর সুরক্ষা কই? অমরত্বের ভিতরে। আমরা আছি মনুষ্যত্বের ভিতরে, আর যখন এখানে আইসি, তখন আছে আইসিলাম পশু হত্যা করে, এটি ঢুকছি পশু হত্যা লইয়া, উনি আমার পশু হত্যা দূর করে মানুষ হত্যা বাই করছে, মানে মানুষ হত্যা দিয়া আমি অমরত্ব লাভ করার চেষ্টা করছি। তেমন হুজুর অমরত্ব হয়ে গেছে, উনি আর কোনো মৃত্যু নাই। কোরআনে বলা আছে, তোমরা উলিয়া উলিয়াদেরকে মৃত্যু করো, তারা জীবিত, সেই চরিত্রদের ভয় নাই। আল্লাহ যদি কইয়া থাকে সূরা বাকারার 51 নম্বর আয়াত, দেখবেন ওলিয়া উলিয়াদেরকে মৃত ভেবো না, তারা জীবিত, তোমরা তা থাকো না। মানে সেই চোখ, যেদিন সেই চোখ হয়ে যাবে সেদিন দেখতে পারবেন যে উনি জীবিত, মরে গেলেও উনি জীবিত। এরকম ভাবে উল্লেখ করে দিচ্ছে, তেমন একজন মহামানুষ, মানুষের সংঘাত আমরা পাইয়া এত কিছু কইরা, এত কিছু করার পরেও যদি আমরা 500 ভাই, এতগুলা ভাই, 600 ভাই আসি, এখন যদি 100 ভাই আমি বাছাই করে আমার হুজুরের জন্য না পাই, তাহলে আমি কেমনে আমার হুজুরের এই প্রতিষ্ঠানকে ধরে রাখবো? কারণ একটা কথা বলছিলাম একটু আগে, যে ইমামতির যুগ থাকবে না, এই যুগ জোর করে ধরে আনা হয়েছে, জোর জবরদস্তি চিরদিন থাকে না। ইমামতির যুগটা জোর করে ধরে আনা হয়েছে, কে আনছে? এরা নবীর বংশ ধ্বংস করিয়া এই যুগটারে ধরে আনা হয়েছে, আইনা ইহুদি লোকে হাত মিশাইয়া, হ্যাঁ, আপনার ধর্মের ভিতরে অনেক বলস ঢুকে গেছে। এই জন্যই আপনি আবাদত করতেছেন, আবার পাপও করতেছেন, আবাদত করতেছেন, আবার পাপও করতেছেন, নামাজও করতেছেন, খারাপ কাজও করতেছেন, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে রাখছে আমার লোক আমি কোন সময় কি করি না করি আমার সাথে ভালো কি করি,
পারবো কি বলতে পারবো। আমার হিসাব যদি আমি করি, আমার বিচার যদি আমি করি, এই পৃথিবীতে কোনো বিচারকের প্রয়োজন পড়ে পড়ে পড়ে। নিজের হিসাবটা নিজে করতে হবে, নিজের বিচারটা নিজের করতে হবে। আপনি আরেকজনের বিচারের জন্য আপনি বিচারক হয়ে যান, অথচ নিজের জন্য আপনি উকিল হতে পারেন। এরকম নিজের বিচার নিজের করে নিতে, আর নিজেকে কতটুকু সত্যের ভিতরে রাখছেন আর কতটুকু না রাখছেন, এটা আপনার সাথে ভালো করে বুঝতে পারবেন। আপনি যত সত্যে প্রতিষ্ঠিত হন তত মাওলার দিকে আগে অগ্রসর হবে। মাওলায় বলছে যদি তুমি আমাকে আমার জন্য হাঁটাও, এক পা আগে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে গেল। উনি আমার সাথে বেশি প্রেম করেন, ঠিক কর। আমি যদি উনার উদ্দেশ্যে একটা পা দেই, উনি আমার উদ্দেশ্যে দৌড়ে আহে। যে ব্যক্তি আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তাকে রহমত। আবার আপনি আল্লাহ আল্লাহ করেন, খারাপ কাজের ভিতরে আপনার পাওয়া যায়, ওইটা হলো ভণ্ডামি। এটা কি কয়? এটা একটা ভণ্ডামি। এইসবের ভিতরে এগুলো হলো লাঙ্গল। এখানে আপনি লাঙ্গল পেয়ে যাবেন, আল্লাহকে পাবেন।